আচ্ছা, আমরা এখন দুইটা বিষয় জানবো। একটা হচ্ছে কিউ ভার্সেস টাইম থেকে আমরা কারেন্ট ভার্সেস টাইমের গ্রাফ আঁকা শিখব, এবং আই ভার্সেস টাইমের গ্রাফ থেকে চার্জ ভার্সেস টাইমের গ্রাফ আঁকা শিখব। এবং এই দুইটা যদি আপনারা পারেন তাহলে আপনারা ওই পাওয়ার থেকে ওয়ার্কের গ্রাফও সেম, আবার ওয়ার্ক থেকে পাওয়ারের গ্রাফও সেম হবে। এই দুইটা একে অপরের মানে বোঝা যায় যে একই রকম। আগে আমরা দেখি যে কিভাবে আঁকে এই গ্রাফটা। তো কিউ ভার্সেস টাইম, তো আমরা ফার্স্ট অফ অল কিউ এর মানগুলো বের করে নেব। যে কিউ এর মানটা আমি বের করে শিখিয়ে দিয়েছি আপনাদের। তাহলে এখানে দেখতেছি আমরা কিউ এর মান 0 থেকে 2, তার মানে এখানে 0 থেকে 1 একবার, আর 1 থেকে 2 একবার। জিরো থেকে টি এর মান 1 একবার, আবার 1 থেকে টি এর মান 2 একবার, আবার 2 থেকে টি এর মান 3, 3 থেকে টি এর মান 4, 4 থেকে টি এর মান 5 পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো এটা আপনারা নিজেরা করে নিন, আমি আপনার সাথে বোঝানোর জন্য করে দিচ্ছি। তাহলে 0 থেকে 1, 0 থেকে 1 আমরা তাহলে কি এর ভ্যালু কীভাবে বের করতে শিখেছি। আমি এখানে কিউ রাখবো, এখানে আমার টি রাখবো। টি এর ভ্যালু এখানে কি, টি এর ভ্যালু এখানে কি কি 0 থেকে 1, আর কিউ এর ভ্যালু 0 থেকে 5। আমরা এখানে কিন্তু ডাইরেক্ট লিখতে পারি -5t, -5t লিখতে পারি, কারণ এক দ্বারা আমরা কি করে দেব, ভাগ করে দেব। এক দ্বারা আমরা কি করে দেব, ভাগ করে দেব। এখন আসি হচ্ছে আমরা, আপনারা যদি ওইভাবে না পারেন তাও ওইভাবে করতে পারেন। কিউ -0, 0 -5 ইকুয়াল টু টি -0, 0 -1। তাহলে কিউ -5 টি -1, এটা কাটা, কিউ ইকুয়াল টু 5t। সরি, এখানে হবে হচ্ছে 0-তে -5, তাহলে এটা হয়ে যাবে +5 -5t ইকুয়াল টু -5t পেয়ে গেছি। সেমভাবে আমরা 1 থেকে 2 এর জন্য বের করব। টি এর ভ্যালু 1 থেকে 2, আর কিউ এর ভ্যালু এখানে হচ্ছে আপনার -5, এখানে হচ্ছে আপনার 0, -5 থেকে 0। সেম, তাহলে কিউ +5 -5 -0, টি -1 1 -2। এখান থেকে কিউ +5 -5 টি -1 -1, এই 1 5 কাটা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কিউ ইকুয়াল টু 5t -1 আর -5, আর এই +5 এসে চলে যাবে -5। তাহলে এই দুইটা মিলে আমরা লিখতে পারি হচ্ছে -10, -10। তাহলে আমরা জানলাম এখান থেকে আসলো 5t -10। বা 2 থেকে 3, কিউ 2 থেকে 3 আমরা দেখতেছি, 2 থেকে 3, 2 3, আর কিউ এর ভ্যালু হচ্ছে আপনার এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 2 0, এটা হচ্ছে আপনার 3 4।
তার মানে হচ্ছে আপনার 0 4। তাহলে সেম কিউ মাইনাস 0 0 মাইনাস 4 টি মাইনাস 2 2 মাইনাস 3 কিউ মাইনাস 4 টি মাইনাস 2 মাইনাস 1, এটা কাটা, তাহলে হবে হচ্ছে আপনার কিউ ইকুয়াল টু 4t মাইনাস 8, 4t মাইনাস 8। আবার 3 থেকে 4 এর ভ্যালু হচ্ছে একদম স্ট্রেট লাইন 4, আর 4 থেকে 5 স্ট্রেট লাইন 0 0। তারপরে আমরা কিউ এর ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা আয়ের গ্রাফ আঁকাবো। আয়ের মান আমরা কি জানি, ডি কিউ ডিভাইড বাই ডিটি। তাহলে এখানে আমরা বের করি 0 থেকে টি এর মান যখন 1, তাহলে এই কিউকে আমরা যদি ডি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, -5। সেম ভাবে যখন আয়ের ভ্যালু বের করব ডি কিউ ডিভাইড বাই ডিটি 1 থেকে টি এর ভ্যালু যখন 2 এর জন্য, তাহলে 5t মাইনাস 10 শুধুমাত্র এটাকেই ডিফারেন্সিয়েট হবে, ডি ডিটি 5t মাইনাস 10 আমরা এখান থেকে পেতে পারি শুধুমাত্র 5টিকে করলে শুধুমাত্র 5 আসবে, আর 10কে করলে 0 আসবে, -5 5। বা 2 থেকে 3 বের করি, dq ডিভাইড বাই dt 2 থেকে 3 d dt কিউ হচ্ছে আমার 4t মাইনাস 8, তাহলে 4 আসছে এই জায়গায়, শুধুমাত্র এখানে 4 আসবে, আর এটা তো সম্পূর্ণ 0 হয়ে যাবে। সেম ভাবে i ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই ডিটি 3 থেকে যখন 4 আসবে, তাহলে আমরা এই কিউ এর ভ্যালু কি জানি, এখানে 4 আসছে তার মানে সম্পূর্ণ 0 হয়ে যাবে। আবার 3 থেকে i ডি কিউ ডিভাইড বাই ডিটি টি এর ভ্যালু যখন আমার 4 এর থেকে, তাহলে এই যে কিউ একে ডিফারেন্সিয়েট করেন তাহলে 0ই আসবে। তাহলে আমরা কিন্তু মানগুলো পেয়ে গেলাম। তো এখন যদি আপনার গ্রাফটা আঁকান, গ্রাফটা কেমন হবে, প্রথমে 0 থেকে 1, 0 1, তারপরে 2 3 4 5 5 পর্যন্ত আমি দেখে দিচ্ছি, আপনারা এই বাকিগুলো বের করে নিন কষ্ট করে। তাহলে 0 থেকে 1 আয়ের ভ্যালু কত, -5, অর্থাৎ স্ট্রেট লাইন, -1 5 দেই 10 15, এটা হচ্ছে আমার -5 -10 -15। তাহলে 0 থেকে 1 এ হচ্ছে -5, তাহলে -5 স্ট্রেট লাইন যাবে 0 থেকে 1, তো 0 থেকে 1 স্ট্রেট লাইন চলে গেল, 1 থেকে 2 +5 হয়ে যাবে, এই যে +5 1 থেকে 2, তারপরে 2 থেকে 3 4, তাহলে একটু কমে আসলো, এখানে 4 স্ট্রেট লাইন, আর 3 থেকে 4 হচ্ছে 0, এই যে 0, 4 থেকে 5 ও 0। এইভাবে আপনাকে একটু গ্রাফটা আঁকতে হবে, এইভাবে গ্রাফ আঁকলেন, এটা হচ্ছে আপনার চার্জে থেকে যখন আপনারা বের করলেন আয়ের গ্রাফ। বাট সমস্যা হচ্ছে এই জায়গায়, যখন আপনাকে আই থেকে কিউ এর গ্রাফ আঁকতে বলবে,
যখন আপনাকে কি করতে বলবে, আই থেকে কিউ এর গ্রাফ আঁকতে বলবে। এখান থেকে আমরা যদি চার্জ ভার্সেস টাইম করতে চাই, এই নিয়মটা একটু দেখে নেন আপনারা। একদম আগের মতোই সেম, শুধু একটু ডিফারেন্ট আছে এই জায়গায়। যেহেতু আমরা ইন্টিগ্রেশন রাইট, তো আমরা আগে দেখি আয়ের ভ্যালুগুলো আগে বের করে নিই। আগের ভ্যালুগুলো তো আমরা বের করা পারি। 0 থেকে 2 আছে, এখানে 8 আছে, 8/2 কত হবে 40। এটা হচ্ছে T2। আবার 2 থেকে 6 হচ্ছে আপনার 8। 2 থেকে 6 হচ্ছে আপনার 8। আর 8 থেকে 6 থেকে 8 আমরা 6 থেকে 8 এর জন্য বের করে নিই, তাই না? এটা ভালো হবে আমাদের জন্য। আই টি টি এর ভ্যালু হচ্ছে 8 থেকে 10, 6 থেকে 8, 6 8। এটা হচ্ছে আপনার 6 8, এটা হচ্ছে 8 6 8 6 8 6। তাহলে I minus 8, 8 minus 6, T minus 6, 6 minus 8, I minus 8 minus 2, T minus 6 minus 2, এখানে প্লাস 2 হবে। তাহলে এই 2 দ্বারা গুণ করে দেই, I minus 8, 2T minus 6 দুগুণে 12, I divided by minus 2, I equal to I minus 8 equal to এই 2 minus 2 দ্বারা যদি দুটাকে গুণন করে দেই, ভাগ করে দেই, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস টি, আর এখানে থাকতেছে প্লাস 6। I equal to minus t plus 6 plus 8 minus t equal to 14। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে মাইনাস টি প্লাস 14। তো এখন আমরা করব কি, চার্জগুলো আমরা কি জানি, কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি, এটা তো আমরা জানি। বাট এখানকার বিষয় হচ্ছে আমরা যে গ্রাফটা আঁকাবো, ইন্টিগ্রেশনে তো একটা প্লাস একটা সি এর একটা মান থাকে রাইট। তো এই সি এর মান কোথা থেকে শেষ হবে, কোথা থেকে শুরু হবে, এটা যদি আমরা লিমিটটা বসাই, তাহলে কিন্তু আমরা সি এর ভ্যালুটা জানতেছি না, অ্যাকচুয়াল সি এর ভ্যালুটা জানতেছি না। তো এই অ্যাকচুয়াল সি এর ভ্যালু জানার জন্য আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের একটু ইজি হয়ে শিখে দিই। প্রথমে 0 থেকে টি করবেন, প্রথমে 0 থেকে টি, তারপরে যতগুলো কিউ আছে সবগুলো কিউ লিখবেন। জিরো থেকে টি, কিন্তু বাকি আছে কি, এখানে 2 থেকে টি, 2 থেকে টি, কিউ 1 এর জন্য, এটা কিউ 2 এর জন্য, ইন্টিগ্রেশন। এটা করেন 6 থেকে টি, 6 থেকে টি। তাহলে প্রথমে কি করলাম আমরা, কিউ আমাদের 3টা পিসওয়াইজ ফাংশন, 3টা লিখে নিলাম। তো একবার করলাম 0 থেকে টি, আবার সবগুলো শুরু থেকে মাঝখান 2 থেকে টি, এটা হচ্ছে আপনার 6 থেকে টি করেছেন। আচ্ছা, তারপরে ইনিশিয়ালভাবে স্বাভাবিকভাবে আপনারা করবেন, ইন্টিগ্রেশন করেন। আর এর মানে কত 40 ডিটি। তাহলে এখানে 0 থেকে টি যদি হয়, তাহলে আমরা একবার ইন্টিগ্রেশনটা করে নেই। আর ইন্টিগ্রেশনটা কি হবে, 4t স্কোয়ার ডিভাইড বাই 2, এই 2 কাটা গেলে 2 থাকে, তাহলে 2t স্কোয়ার, লিমিট হচ্ছে আপনার 0 থেকে টি, 0 থেকে টি। তাহলে টি যদি এখানে বসান, তাহলে আপনার 2t থাকবে, আর এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে 2t। এখন এই যে 2 থেকে এই টি পর্যন্ত পাবেন, তো এই 2 দ্বারা একে গুণন করে দেবেন, অর্থাৎ Q2, টি এর জায়গায় আপনারা 2 বসাবেন।
তাহলে কত হবে এখানে কিউ অফ 2, 2 গুণন 2 কত হচ্ছে 4, কত আসতেছে আমাদের 4 আসতেছে। তাহলে এই 4টা আপনার এখানে যোগ করে দেবেন। এখন 2 থেকে কত আছে 8 ডিটি, এখানে হচ্ছে মাইনাস টি প্লাস 14 লিখলেন, সমস্যা নাই। সরি এখানে একটু আমার ভুল হয়েছে, এখানে 2t স্কোয়ার হবে, 2t স্কোয়ার 4 দুগুণে 8। তো এই 8টা এখানে আপনারা কি করে দিলেন, যোগ করে দিলেন এই ভ্যালুটা। এটা হচ্ছে সি এর ভ্যালু, কিসের ভ্যালু, সি এর ভ্যালু। তাহলে আবার করেন, 8কে যদি ডিটির হিসাবে ইন্টিগ্রেশন করে তাহলে 8t, লিমিট হচ্ছে আপনার 2 থেকে টি, 2 থেকে টি প্লাস 8, তাহলে 8, এই টি এর জায়গায় টি এর মান বসান, তাহলে টি মাইনাস আবার এখানে কি 2 এর মান 2 বসান। ইন্টিগ্রেশন কি জানেন আপনারা, একটা ভ্যালুর লিমিট যদি আপনার 0 থেকে 3 হয় তাহলে এই 3 বিয়োগ উপরেরটা বিয়োগ নিচেরটা না, 3 বিয়োগ 0। আবার যদি আপনার 4, 5 থাকে, এখানে যদি টি থাকে তাহলে এখানে 5 মাইনাস 4 সেম, 2 মাইনাস টি মাইনাস 2, টি মাইনাস 2 প্লাস 8, এখানে 8t মাইনাস 8 দুগুণে 16 প্লাস 8, তাহলে 8t মাইনাস 8, 8t মাইনাস 8, এখানে যদি 8 কমন নেন বা 8 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে কি হবে এখানে, এইভাবে রাখতে পারেন, সমস্যা নাই। 8t মাইনাস 8 আমরা এখানে পেয়ে গেলাম। এখন প্রশ্ন যে আমরা এখান থেকে যে এখানে যাব তাহলে আমরা কি করতে হবে, এই ভ্যালু দ্বারা কি করে দিতে হবে, গুণন করে দিতে হবে। তাহলে কিউ অফ 6, এই 6 দ্বারা এখানে কি করে দিলেন, এর সাথে গুণন করে দিবেন। তাহলে 8 গুণন 6 মাইনাস 8, 6 8 48 মাইনাস 8 ইকুয়াল টু 40। এই 40টা কি হবে, এর সাথে যোগ হয়ে যাবে, যোগ করলাম। একই রকম ভাবে কিন্তু প্রথমে 0 থেকে টি লিখলাম, আইডিটি লিখলাম, এই ভ্যালুটা এই যে অ্যাকচুয়াল ভ্যালু পাইছেন এর সাথে কি করে দিচ্ছেন, গুণন করে দিচ্ছেন, গুণন করে এটা যোগ করে দিলেন। সেমভাবে এখানেও আবার সেম ভ্যালুটা পাইছেন, এই ভ্যালুর সাথে এই যে 6 ভ্যালুতে গুণন করলেন, গুণন করে এটা কি করে এর সাথে কি করে দিলেন, যোগ করে দিলেন। তাহলে মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস 14t, মানে ইন্টিগ্রেশন করলাম, টি স্কোয়ার ডিভাইড বাই 2 আর এখানে 14 ডিফারেন্সিয়েট কিছু মানে 1 আছে, 14 ইন্টিগ্রেশন, আর এর লিমিটটা হচ্ছে আপনার 6 থেকে টি প্লাস 14। তাহলে এখানে আমরা কি করব, মাইনাস হাফটা কমন নেই, এখানে টি স্কোয়ার এর লিমিট হচ্ছে আপনার টি থেকে 6 প্লাস 14t, এর লিমিট হচ্ছে আপনার টি থেকে 6 প্লাস 14, হাফ টি, এখানে টি স্কোয়ার মাইনাস 6 উপর কি হবে 6 6 36 প্লাস 14t মাইনাস 6, টি মাইনাস 6 প্লাস এই 14। তাহলে এখানে কি হবে, মাইনাস টি স্কোয়ার হাফ টি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 16 দুগুণে 18 দুগুণে 36 প্লাস 14t মাইনাস 4 6 24 থেকে 2, 6 1 6 7 8 84 প্লাস 40, মাইনাস হাফ টি স্কোয়ার প্লাস 14t, এই 40 আর 18 কত হয়, আমাদের হয় হচ্ছে 58 মাইনাস 84 মাইনাস হাফ টি স্কোয়ার প্লাস 14t, যেটা হয় সেটা বসায় দিলেন। এখন আমরা আঁকাবো চিত্র।
তাহলে আমরা কিউ এর ভ্যালু কি পাইলাম, 2t স্কয়ার, যখন 0 থেকে t এর ভ্যালু 2। আবার কত পাইলাম আমরা, 8t মাইনাস 8, 8t মাইনাস 8 যখন 2 থেকে t এর ভ্যালু 6। আবার আমরা পাইলাম কত, মাইনাস হাফ টি স্কয়ার প্লাস 14t প্লাস সামথিং যখন 6 থেকে t এর ভ্যালু আমাদের 8। তাহলে এর গ্রাফটা কিভাবে আঁকাবেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আপনার 4, এটা হচ্ছে ধরেন 6, এটা হচ্ছে আপনার 8। তাহলে 0 থেকে 2 টি স্কয়ার, টি স্কয়ারের গ্রাফ কেমন, এই যে এরকম। যাবে 2 থেকে 6 স্ট্রেট লাইন, আবার 6 থেকে 8 সেম স্কয়ার, এভাবে যাবে। এইভাবে আপনারা বের করতে পারেন। এটা কোথায় থামবে, 8-এ যে থামবে, 8-এ, এটা হচ্ছে কিউ, 8-এ থামলো। আর এটা কোথায় থামবে, 40-এ যে থামবে, তাই 40। তারপরে যায় এরকম। তো এইভাবে আপনারা এইভাবে গ্রাফ আঁকাতে পারেন। তাহলে আই টি থেকে কিউ ভার্সেস টি এর গ্রাফ কিন্তু এমন হবে যেভাবে আমি বুঝিয়ে দিলাম। এটার সাথে কিন্তু আবার সেম ভাবে কার সাথে সম্পর্কিত, পাওয়ার আর ওয়ার্কের। তাহলে ওয়ার্ক থেকে যদি আমরা পাওয়ারের এই গ্রাফ ড্র করতে চাই, তাহলে কিন্তু এই প্রসেসে আপনাকে আগাতে হবে, কিউ ইকুয়াল টু আই ডিটি। এই দুইটা সেম প্রসেস। আর I ইকুয়াল টু ডি কিউ ডিভাইড বাই ডিটি, আর পি ইকুয়াল টু ডি ডাব্লু বাই ডিটি, এই দুইটা হচ্ছে সেম প্রসেসে করতে হয়। আর এই প্রসেসটা আমার ভিডিওতে দেখানো আছে। আমরা যদি আরও কিছু প্র্যাকটিস করি তাহলে আমাদের আরও সুবিধা হবে। আচ্ছা, আমরা একটা র্যান্ডম একটা চিত্র আঁকাই। ধরেন এটা হচ্ছে আপনার 0, 1, 2, 3, 5, 10, 15। এটা হচ্ছে আপনার ধরেন আই এর, এটা হচ্ছে আপনার টি এর। এখন এখান থেকে বলল যে আপনারা কিউ ভার্সেস টাইমের গ্রাফ আঁকান। সেম আগের মতো আগে আমরা আয়ের ভ্যালুগুলো বের করে নেব প্রিসাইজ ফাংশনে। আই ভ্যালু কী হবে, 0 থেকে 1 কত হবে, 10 স্ট্রেট লাইন। 0 থেকে 1 হচ্ছে 10 হবে, 1 থেকে 2 হবে হচ্ছে 5, 1 থেকে 2 হবে হচ্ছে 5। এখন 2 থেকে 3 এর জন্য আমার বের করতে হবে। এটা হচ্ছে আপনার 2, 5, এটা হচ্ছে আপনার 3, 15। তাহলে আই টি 2, 5, 3, 15। আই মাইনাস 2, 2 মাইনাস 5 কত হবে, মাইনাস 3, 3 মাইনাস 3, 3 মাইনাস 15 হচ্ছে মাইনাস 7, আছে 12, মাইনাস 12। এটা কাটা, আই মাইনাস 2, 3 3 মাইনাস 3 3 কে 9,
ডিভাইড বাই 12। তো আমরা যদি একটু কাটাকাটি করি, t/4 মাইনাস 3/4। তাহলে এখানে আপনারা এই কাজ করতে পারেন। তাহলে i ইকুয়াল টু হবে t/4 মাইনাস 3/4 প্লাস 2। একে একবারে লিখতে পারে কি হয়, 4 নেই, t মাইনাস 3 প্লাস 4 দুগুণে 8। এখান থেকে আমার আসতেছে হচ্ছে 1/4, আরের থেকে 5 3 8 5, t মাইনাস 5। তাহলে আমরা এখানে পাইলাম কত, 1/4 t মাইনাস 5 যখন 2 থেকে t এর মান 3। এখন আমরা সেম আগের মতো আগাবো, আমাদের কিউ লাগবে, রাইট, i dt 0 থেকে t, 0 থেকে t, আবার কিউ 1 থেকে t, 1 থেকে t, এই 5 dt। সেম আবার কিউ 2 থেকে t, 2 থেকে t, 1/4 t মাইনাস 4/5 dt। তাহলে এটা ই করি, i এর মান কত, 10, 10 dt 0 থেকে t। তো 10 এর ইন্টিগ্রেশন কি, 10t 0 থেকে t কত হবে, 10t হবে। এখন আমরা যে এই অনের ভ্যালুটা এখানে বসাবো, বসানোর পর এখানে যে সি এর মান পাবো সেই সি এর মান এখানে যোগ করে দেবো। 1 এখানে বসান, কিউ ইকাল টু যদি আমরা 1 বসাই তাহলে কত হবে, 10 1 কে 10, এখানে প্লাস 10 যোগ করে দিলাম। আবার এখানে 5, তাহলে 5 dt আছে, তাহলে 5t 1 থেকে t প্লাস 10, 5 t মাইনাস 1, t মাইনাস 1 প্লাস 10, 5t মাইনাস 5 প্লাস 10, 5t মাইনাস 5। তাহলে এটা কত দূর পর্যন্ত যাবে, এই যে 2টা বসায় দিই, মানটা বসায় দিই, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 5, তাহলে এখানে কত আসতেছে 5। তার মানে এটা 5 পর্যন্ত আসবে। বা 2 থেকে 8t, তাহলে এই যে 5টা এর সাথে যোগ করে দেন প্লাস 5, তাহলে 2 থেকে 1/4t কি হবে, 1/4 t স্কোয়ার ডিভাইড বাই 2, এর লিমিটটা হবে 2 থেকে t, আবার মাইনাস 4/5t, এর লিমিটটাও হবে 2 থেকে t, এবং এটা প্লাস 5টা যুক্ত থাকবে। তাহলে 1/4 যদি লিখি, t স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 4/2 ইন্টিগ্রেশন 2 এর মান বসান, 2 স্কোয়ার বাই 2, 2 2 এ কাটা, তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 1/4 t স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 2। আমরা এখানে এভাবে লিখতে পারি, 1 t স্কোয়ার ডিভাইড বাই 4 দুগুণে 8 মাইনাস হাফ, 2 উপরে গেল, 2 দুগুণে 4, হাফ চলে আসছে। এবার এখানে মাইনাস 4/5, t এর মান হবে হচ্ছে t মাইনাস 2, মাইনাস 40/5 মাইনাস প্লাস 8/5 প্লাস এই যে 5, তো মাইনাস 40/5 প্লাস 5 কমন নেন, 8 প্লাস 5 5 25, 1/8 মাইনাস হাফ মাইনাস 40 মাইনাস 5 প্লাস
8 5 13 33/5 এইভাবে করলে এইভাবে লিখলেও চলবে টি স্কয়ার। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে? কিউ এর ভ্যালু 10t যখন 0 থেকে 1, আবার পাইলাম হচ্ছে 5t - 5 যখন t এর ভ্যালু 1 থেকে 2, আবার পাইলাম হচ্ছে আমরা 1/8t স্কয়ার ডিভাইড বাই 4t - 5 মাইনাস হাফ প্লাস 33/5 কত পাইলাম 2 থেকে t এর ভ্যালু যখন আমার 3। এখন চিত্র আঁকান। 1 2 3 5 10 15। 0 থেকে 1 10t স্ট্রেট লাইন কতদূর পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। 10 পর্যন্ত স্ট্রেট লাইন গেল। তারপরে কি 5t - 5 সেমইভাবে 5t হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের 5। স্ট্রেট লাইন চলে গেল। সরি, এখানে কত হবে? 10 - 5 প্লাস 5 হবে। তাহলে আমরা যদি বসে 5 জনের 10 15 15, তাহলে 15 পর্যন্ত সেম স্ট্রেট লাইন যাবে। তারপরে হচ্ছে টি স্কয়ার, তাহলে টি স্কয়ার মাইনাস টি এর কেমন? ওই এরকম, কিন্তু তো সেম এটা ওই রকম ভাবে ওই অ্যাকচুয়াল ভ্যালুটা খুঁজে বাই করবেন। কত পর্যন্ত যাবে? এখানে পাইছিলাম 5। এইভাবে দিয়ে দিবেন। এইভাবে আপনারা গ্রাফটা আঁকাতে পারেন। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আপনার টি এর গ্রাফ। তো এখানে বোঝার বিষয় হচ্ছে কি কেমন, যে আপনারা আই আর টি আর কিউ আর টি এর মাঝখানে যাতে আপনারা তফাৎ বের করতে পারেন। ইন্টিগ্রেশনে হবে হচ্ছে এমন, আর ডিফারেন্সিয়েটে হবে হচ্ছে স্ট্রেট লাইন, যেটা আমি আগের ভিডিওতে মানে দেখালাম। ঠিক আছে, এইভাবে আপনারা যাতে আপনাদের যদি কনফিউশন না থাকে, তাহলে কিন্তু আপনারা বেশি প্র্যাকটিস করবেন। আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে পাওয়ার থেকে ওয়ার্কটা বের করবেন, আবার ওয়ার্ক থেকে পাওয়ারের গ্রাফ বের করবেন। বের করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। যদি আপনারা যদি কনফিউশন থাকে তাহলে আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।